قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوث ينتظر دعوة تلهك من أب أو أم أو ولد أو صديق إلى آخر الحديث। আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাক ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের পূর্বপুরুষ যারা হায়াতের জীবনে মন গড়া জিন্দেগি করেছিল, হারাম পথে জীবন জীবিকা নির্বাহ করেছিল, সুদ ঘুষের ব্যবসা করেছিল, যাদের অপরাধের কারণে, যাদের গুনাহের কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে, তাদের অবস্থা এইরকম যেমনই ভাবে ভিক্ষুকেরা প্লেট হাতে নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত তোমাদের দ্বারে দ্বারে ঘুরে সাহায্য চায়। কি বলেন, সাহায্য চায় কিনা? কি বলেন, সাহায্য চায় কিনা? আল্লাহ পাকের হাবিব বলেন, হে আমার উম্মতেরা, ওই ভিক্ষুকদের চাইতে আরো করুণ অবস্থায়, জলমগ্ন অবস্থায়, পিপাসিত ব্যক্তির ন্যায় পিতা মাতার দোয়ার জন্য, সন্তানের দোয়ার জন্য, ভাইয়ের দোয়ার জন্য, বন্ধুর দোয়ার জন্য, ক্লাসমেটের দোয়ার জন্য কবর থেকে ইন্তেজার করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের পক্ষ থেকে যখন দোয়া করা হয়, হাদিস পাকের শেষ অংশে উল্লেখ রয়েছে, আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে ইরশাদ করেন, তাদের পক্ষ থেকে যখন দোয়া করা হয়, তাদের রূহ এত খুশি হয়, গোটা পৃথিবী তাদের হাতের তালুতে উঠাইয়া দিলেও এত খুশি হতো না। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস শরীফ প্রমাণ করে আজকের এই মাহফিল সকলের জন্য সুবর্ণ সুযোগ। কারণ যারা আয়োজন করেছেন উবাহাটা দরবার শরীফের আশিকিন মুহিব্বিনরা, হুজুর কেবলার পক্ষ থেকে দোয়া শুধু তাদের জন্যই হবে না, দোয়া হবে গোটা পৃথিবীর মুসলমান জিন্দা মুর্দা সকলের জন্য। কি বলেন ঠিক কিনা? বাবারা বলেন ঠিক কিনা? খাসসাতান দোয়া হবে যারা আয়োজন করেছেন, শরীক শামিল হয়েছেন, আর তারা উপস্থিত হবেন। কথা ঠিক কিনা? তাহলে আপনি উপস্থিত হলে আপনার পূর্বপুরুষ দোয়া পাবে। এটা হলো হাদিস শরীফের কথা বললাম। অপরদিকে বর্তমান জমানার এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম দরবার সোনাখান্দা দারুল হুদা দরবার শরীফের পীর হুজুর মুসাফির হিসাবে আল্লাহর ওলির সন্তান, একজন নিঃসন্দেহ ওলি। কি বলেন ঠিক না? তিনি তশরিফ মুবারক আনতেছেন যথা সময়ে, ইনশাআল্লাহ তিনি তেজে চলে আসবেন। তাহলে আজকের দোয়া ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে। কি বলেন ঠিক না? কি বলেন ঠিক না? তাই আমি অনুরোধ করব, যারা বাহিরে আছেন অনুগ্রহপূর্বক মাহফিলে চলে আসুন। আপনাদের হয়তো চিন্তা হতে পারে এই হুজুরের কণ্ঠের আওয়াজ তো ভাঙ্গা, চেহারাও তেমন ভালো না, ইলম কালাম তো একেবারেই নাই। হুজুর কেবলার আদেশ রক্ষার্থে মাইকের সামনে এসেছি ইনশাআল্লাহ। তবে আমি মনের দিকে ভাঙ্গা না। সুবহানাল্লাহ বলেন। কমপক্ষে 2 ঘন্টা 4 ঘন্টাও প্রত্যেক রাতেই ওয়াজ চলে, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আমি ভূমিকায় কথা লম্বা করব না। আজ আমি আপনাদের সামনে একটা বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেটা হলো আল্লাহ পাকের হাবিবের দরবারের শানের রিসালাতের, বারগায়ে রিসালাতের আদব সম্পর্কে আল্লাহ পাক যেন উল্লেখিত বিষয়ে আমাকে আলোচনা করার, আপনাদের এই মনোযোগের সাথে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহর কোরআনের আলোচনা করারও আদব আছে, শোনারও আদব আছে। আমার আল্লাহ বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ পাকের কুদরতে শেষ ফরমান, ওয়াইদা যখন তোমাদের সামনে কুরআন তিলাওয়াত করা হয়, কুরআনের আলোচনা করা হয়, ফাসতামিউ, তোমরা কোনো কথাবার্তা বলবে না, এদিক সেদিক তাকাবে না, ইশারা করবে না, মনোযোগের সাথে আদবের সাথে বসে ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, এই দুইটি কান তো সকলেরই আছে, আর একটি অন্তরের কান আছে। আমার আল্লাহ বলেন, অন্তরের কান লাগাইয়া শুনবা, যদি শোনো লাআল্লাকুম তুরহামুন, সফলতা হবে, কল্যাণ হবে, সওয়াব হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার সামনে যারা বসা আছেন, অধিকাংশ আল্লাহর বান্দারা মুরব্বী। আমার বাসা কি আপনারা বুঝতেছেন? আসলে বোঝা যায়। তো আমি অনুরোধ করব যে পরিবেশটা সুন্দর করলে ভালো হয় না? আপনারা কাছাকাছি বসলে, সুন্দর করে বসলে আল্লাহর কোরআনের আলোচনা আমাকেও করতেও, আপনাদেরকে শুনতেও পরিবেশটা সুন্দর হয় কিনা একটু সুন্দর করে আমরা বসি। আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি যেই বিষয়ে আপনাদের সামনে অ্যাটেনশন ড্র করব, বিষয়টি হচ্ছে আকীদার মূল বিষয়। আকীদা হলো এমন একটি বিষয় আল্লাহর মুমিন বান্দা বান্দার কাছে তার জীবনের চাইতেন, তার সম্পদের চাইতেন, তার পিতামাতার চাইতেন, সব কিছুর চাইতেও আকীদাটা অতি উত্তম। কি বলেন ঠিক কিনা? আকীদার গুরুত্ব এত বেশি, এই প্রসঙ্গে আমার আল্লাহ কালামে পাকের 30 পারায় উল্লেখ করেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ পাকের কুদরতে উল্লেখিত আয়াতে পাকে সাত ফরমান, হে আমার বান্দা বান্দি, কঠোর পরিশ্রমের জিন্দেগির বন্দেগি জাহান্নামের কুরাক হবে, জাহান্নামের কুরাক হবে। ঈমান আকীদায় দোষ থাকার কারণে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা বৃক্ষ বা গ্রামের মানুষে আমরা বলি গাছ, একটা গাছের যদি শাখা প্রশাখায় সমস্যা থাকে, গোড়াটা যদি, মূল বটে যদি ভালো থাকে, তাহলে আশা করা যায় যে গাছটা বেঁচে থাকবে। কি বলেন ঠিক কি না? আর শাখা প্রশাখা যত সুন্দর সাজানো গুজানো থাকুক না কেন, গোড়ায় যদি সমস্যা থাকে, এই গাছটা বেঁচে থাকবে বাবা? বেঁচে থাকবে না। সম্মানিত সুধী, আপনি আমি যখন সর্বপ্রথম ফুরকানিয়া মাদ্রাসায় মক্তবে গিয়েছিলাম, আপনি আমাদের হুজুর সর্বপ্রথম যেই সবক আমাদের দিয়েছিলেন, তাওস তাসমিয়া শরীফ, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ তিলাওয়াতের পরে একটা কালেমা পড়াইয়াছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? কি বলেন কথা ঠিক কিনা? আওয়াল কালমা, কালমার মধ্যে দুইটি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে 12টি হরফ, 12টি হরফের মানা হলো নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই, যার সিফতে আমার আল্লাহ অদ্বিতীয়। কি বলেন ঠিক কিনা? এই প্রসঙ্গে আমার আল্লাহ কালামে পাকের 30 পারা সূরা ইখলাসের মধ্যে ইরশাদ ফরমান, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে
আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় মাহবুব, হে আমার প্রিয় বন্ধু, আপনি বলে দেন জগৎবাসীদেরকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ, আল্লাহর কথা জোরে বললে সমস্যা আছে, জোরে বলেন না। আল্লাহ, আল্লাহ, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নন। এই দুনিয়ার রাজা বাদশাহ যারা ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে আসবেন, তামাম রাজা বাদশাহ আমার আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুদীন, তারপর আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই, তিনিও কাহারও জন্মিত নয়েন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষ কেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুদী, তাওহীদের ক্ষেত্রে আমার আল্লাহ সূরা ইখলাস দ্বারা দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন। সূরা ইখলাস যদি আল্লাহর বান্দা বান্দিরা তরজমা, ব্যাখ্যা, শানে নজুল সহ জানতে পারে, জীবনে তাওহীদের ক্ষেত্রে ভুল হবে না। কি বলেন ঠিক না? এবার আসুন মিসালত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও 12টি হরফ, 12টি হরফের মানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কি বলেন ঠিক না? তাওহীদে 12 হরফ, রিসালতে 12 হরফ, 12 24 হরফ মিলিয়া আউয়াল কালমা। প্রিয় সুদীন, 12 24 হরফের মধ্যখানে ওয়াও হরফ নাই। ওয়াও হরফের বাংলা হলো এবং। যদি ওয়াও হরফ থাকতো তাওহীদ রিসালাত ডিভাইড হয়ে যেত, আলাদা হয়ে যেত। যেহেতু ওয়াও হরফ নাই, আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, বুঝিয়ে দিলেন জগৎবাসীকে, হে আমার বান্দা বান্দি, কিয়ামত পর্যন্ত শিক্ষা গ্রহণ করো, শিক্ষা নাও। যেখানে তাওহীদ সেখানে রিসালাত, যেখানে তাওহীদ সেখানে রিসালাত। কি বলেন ঠিক না? সম্মানিত সুদীন, রিসালাত এমন একটি শব্দ, এখানে বহু উলামায়ে কিরাম আছেন, আলেমরা অতি সহজে বুঝবেন। রিসালাত এমন একটি আরবি শব্দ, রিসালাত শব্দ থেকে রাসূল শব্দের উৎপত্তি হয়েছে। কোন মানুষ যদি রিসালাতে সন্দেহ পোষণ করেন, রিসালাতে বিশ্বাস করি না, তার এই আকীদাটি চলে যায় রাসূলের মধ্যে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যদি রাসূলের মধ্যে তার রিসালাতের ক্ষেত্রে তার যদি ঈমান থাকে না, জীবনে যত আমল করুক, হজ করুক, যাকাত দেখ, যত ওয়াজ নসিহত করুক না কেন, ওই মানুষটা ঈমানদার হতে পারবে না। দলিল আল্লাহর কোরআন, কালামে পাকের সূরা বাকারা আয়াত নম্বর 8। আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাস, এবং একদল মানুষ আল্লাহ পাকের হাবিবের কাছে আসিয়ান তারা কি বলতেছে, আমান্না বিল্লাহ। আমার কথা বোঝা যায়?
ভাষা বোঝা যায়, একটু স্পষ্ট আমার সঙ্গে বলবেন। প্রিয় সুদীন, গভীর মনোযোগ, আকীদার মূল বিষয়, ঈমানের মূল বিষয়। ওই মানুষগুলি বলছেন আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। কার প্রতি? ওয়াবিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। পরকালের বিষয়টি আমি বলতে হয়তো 30 সেকেন্ড সময় লেগেছে। আসলে পরকালে এমন একটি কাল, যেই কালের শুরু আছে শেষ নাই। কি বলেন ঠিক কিনা? এই পরকালের অসীম জীবনে বিশ্বাস স্থাপন করেছে আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা কি নয়? একটু বলেন না, তারা কি নয়? গভীর মনোযোগ। তারা তাওহীদ বিশ্বাস করেছেন, পরকালের অসীম জীবনে বিশ্বাস করেছেন। আমার আল্লাহ বলেন তারা মুমিন নয়। তাদের মধ্যে কিসের অভাব রয়ে গেল? সম্মানিত সুদী, কাছে এবং দূর থেকে যারা আমি উদ্যমের আলোচনা শুনছেন, মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন। আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন, হে আমার বান্দা বান্দি, কিয়ামত পর্যন্ত যদি তুমি পোস্টারে তাওহীদে জনতা লেখো, স্লোগানে তাওহীদে জনতা বলো, রিসালাতে বিশ্বাস করো না, তোমার জীবনে যত বড় আলেম হও না কেন, যত হক যাকাত আদায় করো না কেন, ওইগুলি সব হবে জাহান্নামের খোরাক। তুমি ঈমানদার হতে পারবে না। ঠিক কি না? দলিল আল্লাহর কোরআন। কি বলেন ঠিক কি না? সম্মানিত সুদী, তাওহীদের সাথে সাথে তাওহীদে বিশ্বাসী গোটা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ রয়েছে, কিন্তু রিসালাতের ক্ষেত্রে এই বিশ্বাস করার মধ্যে মানুষের সংখ্যা কম না বেশি? অনেকাংশে কম। কি বলেন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুদী, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আমার দিকে চেয়ে থাকেন। রব্বুল আলামিন, রাব্বুল মুসলিমিন না, রাব্বুল আলামিন। রব শব্দের অর্থ পালন কর্তা, যিনি লালন পালন করেন তিনি হচ্ছেন রব। আমার আল্লাহ রব হিসাবে আমার আল্লাহর বৈশিষ্ট্য যদি বলা যায়, আমার আল্লাহর কোরআনে আমার আল্লাহ সূরা লুকমানের মধ্যে এক জায়গায় বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা কি দেখো না কিছুক্ষণ পূর্বে ও তোমার মায়ের স্তনে কোনো দুধ ছিল না? তুমি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ কুদরতি পাবেন এমন একটি কুদরতি খাবার ওই সন্তানের উপযোগী করে দিয়ে দিলাম। যদি ওই দুধ বেশি গরম হয় সন্তানের জন্য সমস্যা হবে, রোগের কারণ হবে। যদি বেশি ঠান্ডা হয় এতেও সন্তানের সমস্যা হবে। আমি আল্লাহ একেবারে গরম না, একেবারে ঠান্ডাও না, ওই শিশুর উপযোগী করে আমি আল্লাহ তোমার মায়ের স্তরে শ্রেষ্ঠ খাবার দান করেছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত সুদী, আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দি, সাত তবক জমিনের নিচে এমনও আমি আল্লাহর সৃষ্টি আছে, এত ক্ষুদ্র, এত ছোট, দুর্বীক্ষণ যন্ত্র, অনবীক্ষণ যন্ত্র ধরতে পারে না। ওই সৃষ্টিকে কে খাবার দেয়? কে দেয়? একটু জোরে বলেন না, কে দেয়? এই জন্য তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আলমের বহু বচন, আলামিন অর্থাৎ যত আলম আছেন, তামাম আলমে যত সৃষ্টি হচ্ছে, তামাম সৃষ্টিকে তিনি লালন পালন করেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। কি বলেন ঠিক না? রাব্বুল মুসলিমিন না। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর
আমরা তো কষ্ট করি, আল্লাহর ইবাদত করি, কিন্তু দেখছি যে বেটায় শিরিক করে এ বেটায়ও খায়। ঠিক নেই? আমি সেদিকে যাচ্ছি না। গভীর মনোযোগ। সম্মানিত সুদীন, আমার নবীজিকে আমার আল্লাহ লকব দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, মুজিজা দিয়েছেন, শান শৌকত দিয়েছেন। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ যত জগতের জন্য রব, যত জগতের জন্য পালন করতাম, আমার হাবিবকে আমি আল্লাহ বানাইলাম তত জগতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত দাতা। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই প্রসঙ্গে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا قاسم والله يعطي। আল্লাহু আকবার বলেন। আপনি আমার নবীজি বলেন, নিশ্চয় আমার আল্লাহ আমাকে দান করেন, আর আমি নবী বন্টন করি, বন্টন করেছি, করতেছি, করতে থাকি। সুবহানাল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, দয়ালী নবীর বন্টনে যেন আমি, নূর নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই, অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা। সম্মানিত সুদীন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আপনি আমার নবীজিকে আমার আল্লাহ দান করেছেন, লকব দিয়েছেন, মুজিজা দিয়েছেন, শান শৌকত দিয়েছেন। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যত জগতের জন্য রব, আমার নবীজিকে বানাইলেন তত জগতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেখানে তাওহীদ সেখানে রিসালাত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, রহমান ও দয়াল, রাহিম ও দয়াল, পরম দয়ালু মেহেরবান। রহমান রাহিমের ব্যাখ্যা দেওয়ার সময় আমার হাতে নেই। রহমানুর রহিম মানে পরম দয়ালু মেহেরবান। আমার নবীজিকে আমার আল্লাহ বানিয়েছেন রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন পরম দয়ালু মেহেরবান। আপনি আমার নবীজিকে বানাইলেন উম্মতের ব্যথায় ব্যথিত, উম্মতের কষ্টে কষ্ট পান, উম্মতের জন্য দীর্ঘ 63 বছরের জিন্দেগির মধ্যে 90 প্রকাশের 23 বছরের জীবনে আরামের বিছানায় কোনদিন ঘুমে গেলেন না, নিজের পেট মোবারক করে খাবার খেলেন না, শুধু উম্মতি উম্মতি বলে। কি বলেন ঠিক কিনা?
কিতাবুস সালাত বুখারী মুসলিম শরীফের সালাতের অধ্যায়ে একখানা হাদিস শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন ভোরবেলা আল্লাহ পাকের হাবিবের হুজরা শরীফে গিয়েছিলাম। ওই সময়ে আল্লাহ পাকের হাবিব পাকের পেট মোবারকের মধ্যে কোনো কাপড় মোবারক ছিল না। আমি ইবনে মাসউদ লক্ষ্য করলাম আল্লাহ পাকের হাবিবের নুরানি পেট মুবারকের মধ্যে খেজুর পাতার চাটির দাগ লেগে গেছে। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আশিক রাসূলুল্লাহ, উবাদা দরবার শরীফ। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى مولانا اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত সুদীন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওই শাম সিরিয়ার বাদশারা কত আরামের বিছানায় ঘুমে যায় গো নবীজি। আপনার কারণে আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছেন, তামাম মাখলুক সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার কারণে তারা বাদশা হয়েছেন। আপনি তামাম বাদশার বাদশা হইয়া এমন একটা বিছানায় ঘুমে যান গো নবীজি, যেই বিছানার স্পট আপনার পেট মোবারকে লেগে গেল। আল্লাহু আকবার। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। আমার নবীজি বলেন, ওরে ইবনে মাসউদ, এই জন্য তুমি ব্যথা নিও না, তুমি দুঃখিত হইও না। আমি তো ওই শাম সিরিয়ার বাদশাদের মতো বাদশাহী চাই না রে, আমি চেয়েছি পরকালের বাদশাহী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও ইবনে মাসউদ, আমি যদি ওই শাম সিরিয়ার বাদশাদের মতো আরামের বিছানায় ঘুমে যাই রে, আমার উম্মতের কবর কে নিবে? সুবহানাল্লাহ বলেন। উম্মতরা, এমন নবীকে বলিয়া কোথায় রইয়াছ? ওই নবীর জন্য সাহাবায়ে কিরাম জীবন বিসর্জন দিয়েছেন। তারা জানতেন নবীর ভালোবাসার মাধ্যমে জীবন যদি চলে যায় সেটা হবে শাহাদাতের মর্যাদা, কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লাম লানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সম্মানিত সুদীন, আপনি আমার জীবনে যত ইবাদত আমরা করেছি, করতেছি, করব, শ্রেষ্ঠ ইবাদত কোনটি বলতে পারেন না আপনারা? শ্রেষ্ঠ ইবাদত কোনটি? জিকরুল্লাহিল আকবার। নামাজ হলো, সালাত হলো সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ ইবাদত। কি বলেন ঠিক না? কি বলেন ঠিক না? এবার আসুন নামাজ সম্পর্কে একটু বলি। আমরা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, যখন নামাজ পড়বা, নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবা, ওযু করবা, হাত ধোবে, মুখ ধোবে, মাথা মাসে, পা ধোবে। সুবহানাল্লাহ বলেন। একটু দ্রুত হচ্ছে, মনোযোগ প্রিয় সুদী। এবার ওযুটা আমরা শুরু করি। ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত, নিয়ত করা সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, দুনো হাতের কবজি পর্যন্ত 3 বার দোয়া সুন্নাত,
তিনবার কুলি করা সুন্নত, তিনবার নাকে পানি দিয়ে দৌত করা সুন্নত। মাসালা ঠিক আছে রে বাবা? ঠিক আছে। সুন্নত কয়টা গেল? 6টি। কয়টি বলেন? কয়টি? 6টি সুন্নত গেল। 7 নম্বরে সারা মুখ দৌত করা ফরজ। ফরজ হইল আল্লাহর হুকুম। কি বলেন ঠিক কিনা? সুন্নত হইল আমার নবীর সিস্টেম, আমার নবীর নির্দেশ। সুন্নত হইল আমার নবীর রিসালাতের প্রমাণ। তাহলে এখানে ফরজের আগে সুন্নত চলে আসছে। শিরিক হইছে নি? একটু মনোযোগ ও মুসলমান ভাইরা, যারা বড় জ্ঞানের দাবি করো, পণ্ডিতের দাবি করো, খুব মনোযোগ দিয়ে শুনো। সারা মুখ দৌত করা ফরজ, সারা মুখ 3বার দোয়া সুন্নত। ঠিক আছে মাসলা? এখন ফরজের ভিতরে সুন্নতে ঢুকে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আবার আরেক দল মানুষ বাইর হচ্ছে, তাদের ডিগ্রি অনেক বড় বড়, লম্বা লম্বা বুলি উড়ায়। এরা আবার বলে সুন্নতের দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আরেকটা মাসালা বলি, ফিকার মাসালা। আপনি আমি যেই পানি দিয়া গোসল করি, ওযু করি, এই পানির 3টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর রং, 2 নম্বর স্বাদ, 3 নম্বর ঘ্রাণ। ঠিক না? কি বলেন ঠিক না? এই পানির 3টি বৈশিষ্ট্য লাগবে। 3টির মধ্যে যদি একটি না থাকে, 2টি থাকলেও গোসল করা যাবে, ওযু করা যাবে। কিন্তু যদি 3টির মধ্যে 2টি বৈশিষ্ট্য বিলুপ্ত হয়ে যায়, ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, সোনারঘাট হবিগঞ্জ এলাকার মানুষেরা, এই পানির যে বৈশিষ্ট্য, এটা কোন পাল্লা দিয়া নির্ণয় করবেন? স্বর্ণের পাল্লা দিয়া? কিসের? সারের পাল্লা দিয়া? তরকারির পাল্লা দিয়া? একটু মনোযোগ দেন, সুন্নতের গুরুত্ব কত। ও মুসলমান ভাই, আমরা যখন ওযু করি, কুলি করা হইল সুন্নত। মুখের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে জিহ্বা আমার আল্লাহর এমন এক নিয়ামত, জিহ্বা প্রমাণ করে, ও আল্লাহর বান্দা বান্দি, যে খাবার মুখে দিয়েছো অত্যন্ত স্বাদ, অথবা স্বাদ না। কি বলেন? কথা ঠিক না? ওই জিহ্বা প্রমাণ করে, ও আল্লাহর বান্দা বান্দি, ওই পানির মধ্যে স্বাদ আছে। কি বলেন ঠিক না? আমরা যখন নাকে পানি দিই, নাক দৌত করি, সুন্নত। নাকের মধ্যে যখন কোনো কিছু আপনি দিবেন, নাক সঙ্গে সঙ্গে প্রমাণ করে আল্লাহর কুদরতের শ্রেষ্ঠ নিয়ামত। নাক বলতে থাকে, ও আল্লাহর বান্দা, এই খাবার খেও না, এটা বাসি খাবার, এটা দুর্গন্ধযুক্ত, এটা খাইলে পেট খারাপ হইব। কি বলেন ঠিক না? না পাল্লাই দেনি না করে পাল্লা দিয়া তাহলে নাক প্রমাণ করে পানির মধ্যে সুগন্ধ আছে। কি বলেন ঠিক না? নাম্বার 3, নাকে যখন পানি দিবেন, ওই পানিটা চোখের সামনে, চোখ প্রমাণ করবে, ও আল্লাহর বান্দা বান্দি, পানির মধ্যে রং ঠিক আছে। কি বলেন ঠিক না? এই জামানায় যারা ইহুদিদের দালাল, নাসারাদের দালাল, যারা বলে সুন্নতের প্রয়োজন নাই, এরা মূলত ইহুদিদের দালাল। এরা নাপাক পানিতে গোসল করে, জীবনে পাক হইবার সুযোগ পায় না। কি বলেন ঠিক না? সম্মানিত সুদীপ, এবার আসুন নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়াইলেন, নামাজে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটা আপনারা পড়েননি? এই দোয়া পড়া কি সুন্নতে মুআক্কাদা? 12টা সুন্নতে মুআক্কাদার মধ্যে যায় নামাজের দোয়া পড়া সুন্নতে মুআক্কাদা। তারপরে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। এই নিয়তটা মুখে বলা হইল সুন্নত, আল্লাহু আকবার বলা হইল ফরজ। মাসলা ঠিক আছে নি? কি বলেন? কথা ঠিক আছে নি? সম্মানিত সুদীন, আল্লাহু আকবার
ফরজ বলার পরে তারপরে পড়বেন সানা সুবহানাকাল্লাহুম্মা। এই সানা পড়া কি সুন্নতে মুআক্কাদা, কি বলেন ঠিক কি না? এখানেও ফরজের পূর্বে সুন্নত চলে আসছে। তাই তো আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দি শুনো, আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর স্মরণ করবা, তাওহীদের স্মরণ করবা, রিসালাতের স্মরণ করবা না, সেটা হতে পারে না। আমি আল্লাহর স্মরণ করার সাথে সাথে জিকির তোমাই আমার হাবিবের জিকির করা, স্মরণ করা আমি আল্লাহ বাধ্য করে দিলাম। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বলে পুলিশে ধরে দিই, বিজেপি ধরে। এই যে কিছুদিন পূর্বে নির্বাচন আবার আইতেছে, দেখবেন অনেক মানুষ আছে এমন স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা ঠিক নেই, মাত্র না, কথা ঠিক নেই। সম্মানিত সুধী, এই স্লোগানের কোনো ভেরিফিকেশন আসেনি, কোনো মাপকাঠি আসেনি। আজকের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলার সওয়াব কত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, নামাজের 13টি ফরজ আছে, নামাজে 14টি ওয়াজিব আছে, নামাজ ভঙ্গের 19টি কারণ আছে। এই মাসালাগুলি আপনারা ইমাম সাহেবের কাছ থেকে শেখার চেষ্টা করবেন। শেখার দরকার আছে না? কি বলেন বাবারা, দরকার আছে না? আমি শুধু তাওহীদ রিসালাত একটু বুঝাইতে চাই। আসল নামাজের আপনার 19টি নামাজ ভঙ্গের কারণ, কয়েকটি কারণ আমি বলি। নামাজে অশুদ্ধ পড়া, কথা বলা, কাউকে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, আশব্দ করা, বিনা উযরে কাশি দেওয়া, আমলে কাশির করা, এইভাবে নামাজ ভঙ্গের 19টি কারণ আছে। কয়টি কারণ? কয়টি কারণ? দেখবেন কোন কোন এলাকায় ইমাম সাহেব তাসাউদ পড়তে তরতিলের সাথে পড়ছেন, একটু লম্বা হচ্ছে, পাশন থেকে মুসল্লি আসেনি এরকম, মানে বুঝাইতে চাই ইমাম সাহেব ঘুমাই গেল। আচ্ছা, এমন করলে নামাজ ঠিক থাকেনি। কি বলেন, নামাজ ঠিক থাকেনি? নামাজ ভঙ্গ হয়ে যায়। গভীর মনোযোগ। আপনি নামাজে বসছেন, আপনার সামনে যদি আপনার পীর ও মুর্শিদ আগমন করেন, আপনি যদি নামাজ থেকে সালাম দেন, ওই নামাজ হবে না। কাউকে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, নামাজ কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। গভীর মনোযোগ। নামাজের 14টি ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হইল তাসাউদ পড়া। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ফরা ঠিক আছে নি? না ভুল হইছে? ফরা ঠিক আছে নি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখানে আলেম যারা আছেন তারা বুঝে ফেলছেন আসসালামু আলাইকা কাফি জমির নির্দিষ্ট করে, হে নবী আপনার প্রতি সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নামাজের মধ্যে এই দুনিয়ার কোন মানুষকে সালাম দিলে, পিসাবকে সালাম দিলে নামাজ ফাসিদ হয়ে যায়। ওই নামাজে আল্লাহ পাকের হাবিবকে যদি কেহ সালাম না দেয়, ওয়াজিব তরক হয়। আর ওয়াজিব তরক হলে সুজদা দেওয়া ওয়াজিব হয়। সুজদা না দিলে নামাজ ফাসিদ হয়ে যায়। মাসালা ঠিক না? যেখানে তাওহীদ সেখানে রিসালাত, যেখানে আল্লাহর স্মরণ সেখানে আমার নবীর স্মরণ, যেখানে আল্লাহর জিকির সেখানে আমার নবীর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, আমি শুরুতে কালামে পাকে
শরীফের 28 পারা সূরা হুজুরাতের প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি বলেছিলাম আল্লাহ পাকের হাবিবের বারকায়ে রিসালাতের আদব সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আপনাদের সামনে মূল কথা আমি বলতে চাই, এই দুনিয়ায় যত রাজা বাদশা ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে আসবেন, ওই রাজা বাদশাদের দরবারে আসা যাওয়া, কথা বলা, নিয়ম কানুন ওই বাদশারা নিজে প্রণয়ন করেছেন। কথা ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করেন, কথা ঠিক কিনা? হ্যাঁ। আর ওই বাদশা যখন তিনি তার এই দায়িত্ব শেষ হয়ে যায়, আবার নতুন বাদশা আসিয়া নতুন নিয়ম কায়েম করে। বাংলাদেশের অবস্থা দেখুন না, কি বলে আমরা বুঝুন না। সম্মানিত সুদীন, আমি এখন আপনাদের সামনে এমন একজন বাদশার দরবারের আদবের কথা ইনশাআল্লাহ আল্লাহর কোরআন দ্বারা আপনাদের সামনে বর্ণনা করব। ওই বাদশার দরবারের আদবের কথা তিনি লিখেন নাই, ওনার কোন শাগরিদ সহচর সাহাবী লিখেন নাই, লিখেছেন স্বয়ং আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, এই দুনিয়ার সকল মানুষকে আমার আল্লাহ বলেন নাই, নির্দিষ্ট করে মুকাইয়াত করে আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখো নাই, আমার হাবিবের জবানে পাকের বাণী শুনিয়া তোমরা যারা ঈমান এনেছো, লা তুকাদ্দিমু, অগ্রবর্তী হবে না, আগে চলবে না কোন বিষয়ে। এটা আকীদারই হোক, আমলের বিষয় হোক, কোন বিষয়ে তোমরা আগে চলবে না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহু আকবার বলেন।